সমুদ্রের গভীর নীল জলরাশি, উত্তাল ঢেউয়ের গর্জন এবং অগণিত তারার নিচে এক জাহাজ তার নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। নাম তার মেরিডিয়ান ড্রিফটার, একটি বিশাল কন্টেইনার জাহাজ যার মূল কাজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মালামাল পরিবহন করা। তবে এই যাত্রা ছিল একটু ভিন্ন, একটু রহস্যময়। ক্যাপ্টেন জ্যাক হাডসন একটি দক্ষ এবং অভিজ্ঞ নাবিক, তার সাথে একটি ছোট কিন্তু নির্ভরযোগ্য ক্রু যারা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করে এসেছে। যাত্রার শুরুটা ছিল স্বাভাবিক, সূর্যোদয়ের সময় জাহাজটি বন্দরের মায়া ত্যাগ করে রওনা দিল। কিন্তু 3 দিনের মাথায় সমুদ্রের মধ্যে হঠাৎই কিছু অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়। প্রথমে রাত্রির গভীরে কেবিনের ভেতরে একের পর এক আলো নিভে যাওয়া শুরু হয়। ক্যাপ্টেন জ্যাক এবং ক্রু মেম্বাররা প্রথমে ভেবেছিল এটা হয়তো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা। তবে যখন তারা আলোগুলোর মেরামত করতে শুরু করে, তারা শুনতে পায় অজানা কণ্ঠস্বর যা বলে উঠেছিল, আমরা এখানে আছি, আমরা অপেক্ষা করছি। কণ্ঠস্বরটি এমন ভয়ঙ্কর এবং অস্বাভাবিক যে তাদের মনে সন্দেহের উদ্রেক হয়। দ্বিতীয় রাতে ক্রু মেম্বার জন স্মিথ গভীর রাতে ডেকের উপরে পাহারায় ছিলেন। হঠাৎ তিনি সমুদ্রের জল থেকে একটি জ্বলন্ত আলো দেখতে পান যা ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে আসছিল। অপ্রত্যাশিত এই আলো ক্রুকে ভয়ে আতঙ্কিত করে তোলে। ক্যাপ্টেন জ্যাক দ্রুত ডেকে আসেন এবং আলোটি দেখার জন্য বাইনোকুলার ব্যবহার করেন। তিনি দেখতে পান আলোটি আসলে একটি পুরানো সময়ের লণ্ঠনের মতো, যা একটি কাল্পনিক রূপে জ্বলে উঠছিল। ক্যাপ্টেন জ্যাক সিদ্ধান্ত নেন যে তিনি এই রহস্যময় ঘটনাগুলোর মুখোমুখি হবেন। তিনি ক্রুকে সাহসী হওয়ার নির্দেশ দেন এবং নিজের কেবিনে গিয়ে নেভিগেশন চার্টস এবং পুরানো জাহাজের লগ বইগুলি খুঁজে দেখতে থাকেন। লগ বইয়ের পাতায় তিনি একটি পুরানো গল্প খুঁজে পান যেখানে লেখা ছিল এক জাহাজ, সাগরের সাথী, যার কোন দিন কোন খোঁজ পাওয়া যায়নি। ক্যাপ্টেন জ্যাক সাহসীভাবে সামনে এগিয়ে যান এবং আত্মাদের সাথে কথা বলার চেষ্টা করেন। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কি চাও? আত্মারা বলে, আমাদের শান্তি চাই, আমাদের শেষ যাত্রা সম্পূর্ণ করতে দাও। ক্যাপ্টেন জ্যাক তাদের প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের শেষ ইচ্ছা পূরণ করবেন। এরপর ভোরের আলোর সাথে সাথে আত্মারা ধীরে ধীরে মিলিয়ে যায়। জাহাজের আলোগুলি আবার জ্বলে ওঠে এবং ক্রুরা বুঝতে পারে যে ভয়ঙ্কর রাতটি শেষ হয়েছে। মেরিডিয়ান ড্রিফটার তার যাত্রা অব্যাহত রাখে, কিন্তু এই যাত্রা কখনো ভোলার নয়। ক্যাপ্টেন জ্যাক এবং তার ক্রুদের জন্য এটি ছিল এক ভয়ঙ্কর এবং রহস্যময় অভিজ্ঞতা। সমুদ্রের গভীরে তারা একবারে আবার সেই পুরানো জাহাজ, সাগরের সাথী এবং তার আত্মাদের শান্তির সন্ধান দিয়েছে। এবং সেই থেকেই ক্যাপ্টেন জ্যাকের জাহাজ সমুদ্রের মধ্যে একটি বিশেষ সম্মান পেয়েছে, যেন তারাই সমুদ্রের নীরব সাক্ষী। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।